হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি তনুজ, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল তানুজ সুনানা ভ্লগসের আরেকটি নতুন ভিডিওতে। আজকে হচ্ছে 20 মে 2026 বুধবার। আর থাম্বনেল দেখে তো আশা করি বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গাবিতান। গঙ্গাবিতান বেসিক্যালি উলুবেড়িয়া থেকে একটু ভেতরে যেতে হয়। তো অ্যাপ্রক্সিমেটলি 64 কিলোমিটার ডিস্টেন্স। তো 64 কিলোমিটার ডিস্টেন্স টাইম এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট। আর আজকের ভিডিওতে সুনয়না নেই। তো সুনয়না নেই, একটু তো মন খারাপ লাগছেই। বাট ঠিক আছে, আমার সাথে আরেকজন যাচ্ছে। কে যাচ্ছে আবার আপনাদের সাথে দেখা করাবো একটু পরে। এই গঙ্গাবিতান রিসর্টটা আমার বাকেট লিস্টে অনেকদিন ধরেই ছিল, যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। তো আজকে টাইম পাওয়া গেছে, তো আমরা বুকিংও পেয়েছি। আমরা মানে আজকে জার্নিতে আমি একা নেই, আমার সাথে আছে আমার দাদা অনির্বাণ দা। তো দাদা অনেক ধরে রিকোয়েস্ট করছিল যে কোথাও গেলে আমাকে নিয়ে চল, একসাথে যাব, মজা করব। তো আজকে সামহাউ দাদারও টাইম হয়েছে আর আমারও টাইম হয়েছে, তো এই জন্য আমরা দুজন দাদা ভাই একসাথে বেরিয়েছি গঙ্গাবিতান রিসর্ট এক্সপ্লোর করতে বেসিক্যালি, আর আপনাদেরকেও দেখাতে। তো দাদা, কেমন লাগছে? প্রথমবার তুমি এই ভিডিওতে আছো, আর প্রথমবার আমরা একসাথে যাচ্ছি অনেক দিন বাদে বেসিক্যালি। তো তোমার কেমন লাগছে? আমি খুবই এক্সাইটেড। আর জায়গাটার ব্যাপারে শুনেও ছিলাম, তাই জন্য নতুন জায়গা এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে। আপনাদের সুবিধা হবে কি, আপনারা যদি প্রাইভেট ভেহিকেল নিয়ে আসছেন তাহলে এই যে উইকেন্ড ডেস্টিনেশনটা যেটা হচ্ছে গঙ্গাবিতান, পৌঁছাতে আপনাদের সুবিধা হবে। বম্বে হাইওয়ে দিয়ে যেতে হয়, ডান দিকে মানে সোজা চলে যাচ্ছে হচ্ছে দিল্লি হাইওয়ে, আর আমরা যাচ্ছি বাঁ দিক করে, যেটা কোলাঘাটের দিকে যাচ্ছে। কোলাঘাটের রাস্তাটা আমাদের দিতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি উলুবেড়িয়া। উলুবেড়িয়া থেকে বাঁ দিকে যেতে হবে। সামনে আসছে উলুবেড়িয়া। এই উলুবেড়িয়ার বাদিক থেকে রাস্তাটা যে যাচ্ছে, আমরা এই বাদিক রাস্তাটা নেব, যেটা গাদিয়ারা, শ্যামপুর, শিবগঞ্জ এই দিকে রাস্তাটা নিচ্ছি। এখান থেকে দেখাচ্ছে আরো 18 কিলোমিটার, টাইম অ্যাপ্রক্সিমেটলি দেখাচ্ছে আরো 37 মিনিটস। জায়গাটার নাম হচ্ছে গরুহাটা। এখান থেকে রাইট নেব, ডান দিক নিয়ে আরো 14 কিলোমিটার দেখাচ্ছে। এখন পৌঁছালাম মোহিনী মোড়। মোহিনী মোড় থেকে বাদিকে নিতে হবে, এখান থেকে দেখাচ্ছে আরো 2.7 কিলোমিটার। এলিয়ারি মোড় থেকে বাদিকে, আর গঙ্গাবিতানের এখানে হোর্ডিং দেওয়া আছে ছোট একটা, এখান থেকেই বাদিকে যেতে হবে। রাস্তাটা সরু হলেও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? একটা সরু টার্ন, লেফট টার্ন। সাতাত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এট লাস্ট পৌঁছালাম গঙ্গাবিতান। এখন ঘুরতে বাজে হচ্ছে 11:34। টোটাল কিলোমিটার্স 77 কিলোমিটার্স, অ্যাপ্রক্সিমেটলি ওই 16 লিটার তেল ভরেছিলাম। আর দুটো টোল পেরিয়ে এসেছি আমরা। একটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, সেকেন্ড হুগলি ব্রিজ, আরেকটা হচ্ছে ধুলাগড়। আমরা শুরু করছি আমাদের রুম ট্যুর। আমাদের রুম নাম্বার হচ্ছে 4, আর রুমের নাম হচ্ছে অপসরা। ঢুকেই লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে একটা ছোট ওয়ার্ড্রপ, তার নিচে আছে হচ্ছে শু ক্যাবিনেট। এখানে হচ্ছে টিভি ইউনিট, নিচে একটা ফ্রিজ আছে, এখানে একটা ছোট্ট ঘড়ি রাখা আছে, 4টে জলের বোতল দিয়েছে, একটা টি কফি মেকার আছে, গ্লাস, কাপ। আর কেউ যদি চা কফি বানাতে চায় তারা এখানে জিনিসপত্র দেওয়া আছে, তারা বানাতে পারে অতি অবশ্যই। এখানে আছে টয়লেট্রিজ। এটা একটা সুন্দর বড় মিরর, সুন্দর একটা বড় মিরর দিয়েছে এখানে। এই হচ্ছে বেড, দুজন শোয়ার জন্য একদম ঠিকঠাক একটা বেড। সাথে এসি আছে, একটা ফ্যান, খুব সুন্দর একটা পেন্টিং। দুটো চার্জিং পয়েন্ট আছে, আর দু সাইডেই সাইড টেবিল আছে। আছে একটা সুন্দর সোফা, সাথে টেবিল।
ব্যালকনিতে বসার একটা ছোট টেবিল আর দুটো চেয়ার আছে। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। খুব সুন্দর। এখানে দাদা দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে ওয়াশরুম। লেফট হ্যান্ড সাইডে একটা মিরর। এটা একটা ওয়াশ বেসিন আছে, ছোট্ট ডাবল দেওয়া আছে, চার্জিং পয়েন্টস আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, আর শাওয়ার এরিয়াটা একটা গ্লাস দিয়ে সেপারেট করে করা আছে। দুটো টওয়েল দিয়েছে, একটা ছোট্ট মিরর আছে। আপনাদেরকে এবার একটু রুম ট্যারিফস আর রুমগুলো সম্পর্কে বলে দিই। এখানে যে ক্যাটাগরিজ অফ রুম আছে, একটা হচ্ছে অপরূপা, যেটা প্রাইস স্টার্ট হচ্ছে 4,000 টাকা থেকে। সেকেন্ড হচ্ছে এদের অপসরা, যেটাতে আমরা আছি, সেটা হচ্ছে 5,500 টাকা। তারপরে হচ্ছে অভিসার, যেটাতে একটা প্রাইভেট টেরেস আছে, সেটার প্রাইস হচ্ছে 7,500 টাকা। তারপরে আছে ওনাদের অভিলাষা, যেটা 4 বেডেড ফ্যামিলি রুম, যেটাতে একটা প্রাইভেট ডেক আছে আর হচ্ছে একটা ইনফিনিটি পুল আছে, সেটার প্রাইস 13,000 টাকা। আর আরেকটা আছে অনন্যা, যেটা স্যুট রুম, সেটা হচ্ছে 6,500 টাকা। এছাড়া ওনাদের 6জন যদি কেউ আসেন, বন্ধুরা মিলে আসেন 6জন, তাহলে এনাদের খরচা পড়ে হচ্ছে 2,700 রুপিস পার পারসন পার হেড। এটাতে ইনক্লুড থাকে হচ্ছে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট তো অতি অবশ্যই ইনক্লুডেড থাকছে। এতক্ষণ যে রুমসগুলো আর তাদের রেটস বললাম, তাদের মধ্যে এই সবকটাতে ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড। আপনাদের যদি খেতে হয় আর খাওয়ার জন্য ওনাদের 1,300 টাকা করে একটা প্যাকেজ আছে, যেটা হচ্ছে লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার। আমায় ফোন করে জিজ্ঞেস করে নিয়েছে যে আপনাদের ননভেজ না ভেজ, আর ননভেজ থাকলে আপনাদের কি কি অপশন থাকবে। তো ওনাদের কাছে ভ্যারাইটি অফ অপশনস আছে। তো যেটা আপনি খেতে চান সেটা ওনাদের বললে ওনারা অ্যাকর্ডিং টু দ্যাট আপনাদের মেনু সেট করে দেবে। সুইমিং পুলটা যে খুব বড় তা না, ছোটোই সুইমিং পুল, বাট খুবই নিট অ্যান্ড ক্লিন, তাই না দাদা? দারুণ দারুণ। দাদার খুব ভালো লেগেছে। তো একটু পরে আমরা উঠে যাব, কারণ প্রচুর রোদ। একটু পরে উঠে লাঞ্চ দেবে। লাঞ্চ অলরেডি ওরা বলে দিয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে, তো আমরা যাব লাঞ্চ করতে। আবার দেখা হচ্ছে একটু পরে আপনাদের সাথে। এখন লাঞ্চ করতে যাচ্ছি আমরা এই বিল্ডিং থেকে। পাশের বিল্ডিং, এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়ার এন্ট্রিটা। যেটা চোখে পড়ছে, সবিক সামনে দাঁড়িয়ে আছে, একটা বড় এলইডি টিভি, স্মার্ট টিভি বেসিক্যালি। খুবই সুন্দর রেস্টুরেন্ট, অনেক বড় আর খুব সুন্দরভাবে সাজানো আছে এটা। সামনে একটা গৌতম বুদ্ধার ওয়ালপেপার লাগানো আছে। চলুন দেখাচ্ছি লাঞ্চে আমাদের কী দিচ্ছে। হ্যাঁ, লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, ডাল, তারপর হচ্ছে আলু পটলের তরকারি, একটা কাতলা মাছ, মাটন, দই, আর সাথে আছে স্যালাড, আর চাটনিও আছে। চাটনি কোথায়? আচ্ছা, চাটনি আছে আর পাঁপড় আছে। ঠিক আছে, দেখা হচ্ছে আবার। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ খুব ভালো ছিল। আর সবথেকে বড় কথা, ওদের খাওয়া দাওয়া খুব পুরো ঘরোয়া একদম। কোনো রান্নায় বেশি তেল, ঝোল, মশলা কিছু ছিল না, একদম ঘরোয়া খাওয়া দাওয়া। এই গঙ্গাবিতান ফ্যামিলি ইনের খাওয়া অসাধারণ, এক কথায় বলা যায় অসাধারণ। এখন যে রুম ট্যুরটা আপনাদের দেব সেটা হচ্ছে অনন্যা। গঙ্গাবিতান ফ্যামিলি ইনের এই রুমের নাম হচ্ছে অনন্যা। এই এটা হচ্ছে একটা ডাবল বেড আছে। বেডের লেফটে আর রাইটে দুটো বেড সাইড টেবিল আছে। এটা হচ্ছে ওনাদের ওনাদের ওয়াশরুম। দেখুন, এখানে একটা ক্যাবিনেট আছে, আর এইটা হচ্ছে ওয়াশরুম। একটা বাথটাব আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, এখানে ওয়াশ বেসিন আছে, মিরর। কি সুন্দর।
এই রুমটায় থাকলে আপনার এসির আর দরকার লাগবে না। মিরর, এখানে একটা অনেক বড় টিভি ইউনিট আছে, সাথে একটা আছে ফ্রিজ আছে, একটা ছোট্ট ক্লক আছে, ডিজিটাল ক্লক বেসিক্যালি। এখানে টয়লেট্রিজ রাখা আছে, জলের বোতল আছে। আর রুমটা 3 দিকেই কিন্তু খোলা। এখানে একটা সোফা আছে, একটা টেবিল আছে, আর রুমের সামনে থেকে হচ্ছে এরকম ভিউ। সামনে 2টো চেয়ার রাখা আছে, একটা টেবিল রাখা আছে, আর সামনে এত সুন্দর ভিউ। আপনারা ঘন্টার পর ঘন্টা এখানে বসে আরামসে টাইম স্পেন্ড করতে পারেন। এটা হচ্ছে গঙ্গা বিতানের ইভিনিং লুকস। সন্ধ্যাবেলা মনে হচ্ছে আরো সুন্দর লাগছে জায়গাটা, কি সুন্দর না লাগছে। এখন ভাটা চলছে বেসিক্যালি। একটা কন্টেনার শিপ যাচ্ছে। এখানে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কখন যে কেটে যায় বোঝাই যাবে না। আর কত কন্টেনার শিপ যাচ্ছে আসছে এরকম হচ্ছে। দু তিনটে জিনিস একটু জানিয়ে রাখি, এটা জানলে আপনাদের সুবিধা হবে এই রিসর্টে যদি আপনারা আসতে চাইছেন তাহলে বুক করতে। ফার্স্ট বলি, এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি না। তো যাদের পেটস আছে তাদের কিন্তু অসুবিধা, বা তারা কিন্তু এখানে আসতে পারবেন না। হ্যাঁ, আসলে পেট ছেড়ে আসতে হবে। তো পেট ছেড়ে আসাটা একটা খুবই বড় অসুবিধা। সেকেন্ড, ভালোও লাগে না। সেকেন্ড হচ্ছে এদের খাওয়া দাওয়া খুবই ভালো, ঘরোয়া খাওয়া দাওয়া। তো আপনার সমস্যা কিছু হওয়া উচিত না। আর থার্ড হচ্ছে ওনাদের রুমস কিন্তু খুবই ভালো, খুব ওয়েল মেনটেন্ড। আর হচ্ছে খুব ওয়েল মেনটেন্ড। আর প্রাইস অনুসারে ঠিকই আছে, এমন কিছু হাইফাই না। প্রাইস অনুসারে এমন কিছু হাইফাই নেই, ভালোই আছে। আর ফোর্থ হচ্ছে ওনাদের সার্ভিস। তো ওদের সার্ভিস বয় যারা আছে দে আর ভেরি হেল্পফুল। যখন যা লাগছে, যা আমরা চাইছি সেটাই পেয়ে যাচ্ছি। কয়েকটা জিনিস একটু বলে দিলাম, এটা আপনাদের সুবিধা হবে এই রিসর্টটা চুজ করতে। আর সন্ধ্যাবেলা তো আরও সুন্দর হয়ে উঠেছে রিসর্ট। তো ওনাদেরকে একটা রিকোয়েস্ট করলাম যে আমরা যদি গঙ্গার ধারে আমরা ইভিনিং স্ন্যাক্সটা নিতে পারি, তো সেটা ওরা না বলেনি। সেটাতেও হ্যাঁ, তো কারণ ওরা সামনে চলে এসছে অলরেডি কি সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আর দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। আর সব থেকে বড় কথা, ওনারা না তো বলছেই না। আর এরকম জায়গায় এরকম একটা স্ন্যাক্স দেখুন, আজকে স্ন্যাক্সে দিয়েছে ইভিনিং স্ন্যাক্স বেসিক্যালি চিকেন পাকোড়া দিয়েছে আর চা দিয়েছে। আর সাথে হচ্ছে এরকম কি সুন্দর লাগছে, প্রচণ্ড হাওয়া। দাদা এখানে দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে সৌভিক। ওই হচ্ছে সার্ভিস বয় এখানে, এই ফ্যামিলি ইনের, গঙ্গা বিতান ফ্যামিলি ইনের ওই হচ্ছে সার্ভিস বয়। তো যার কথা একটু আগে বলছিলাম, সৌভিকের কথা মানে না বলে পারলাম না, অতুলনীয়। গঙ্গা বিতানের ফ্যামিলি ইন আজকে আমাদের সাথে আছে, ওদেরই ওখানকার রিসেপশন আর প্লাস সার্ভিস বয়। তো আমি ম্যাডামের থেকে একটু জেনে নেব যে এখানে কত ধরনের রুম আছে। নমস্কার, আমাদের এখানে 3টে ক্যাটাগরিতে রুম আছে। 3টে ক্যাটাগরির মধ্যে পড়ছে ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। ইউনিট 1-এর মধ্যে অপরূপা, ইউনিট 2-তে থাকছে অপ্সরা এবং অভিসার, আর ইউনিট 3-তে থাকছে অলঙ্কৃতা, অভিলাষা এবং অনন্যা। তো এই আমাদের রুম আছে। আমার নাম হচ্ছে রিয়া মণ্ডল। আমার নাম সৌভিক হালদার। আচ্ছা,
আমায় একটা ছবি হেল্প করো, যারা প্রাইভেট ভেহিকেল নিয়ে আসছে তারা তো গুগল ম্যাপ দেখে চলেই আসছে, যারা ধরো নর্মাল পার্সোনাল আসছে, যেমন কেউ কেউ ট্রেনে আসছে, কেউ বাসে আসবে, ওনারা এখানে পৌঁছাবেন কি করে? একটু যদি হেল্প আউট বা গাইড করো। স্যার আমাদের এখানে কেউ যদি লোকালভাবে আসতে চায় তাহলে আমাদের হাওড়া থেকে একদম ডাইরেক্ট ট্রেন আসে, যতগুলো লোকাল ট্রেন আমাদের আমাদের উলুবেড়িয়া হচ্ছে স্টেশন, নিয়ার বাই স্টেশন আমাদের উলুবেড়িয়া। আমাদের হাওড়া থেকে উলুবেড়িয়া এসে নামতে হবে, ওখান থেকে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, ওই টোটোতে আমাদের এসে গঙ্গাবিতান যাব বললেই ওরা হচ্ছে যে আমাদের এখানে খুব স্বল্প ব্যয়তে এখানে পৌঁছে দেয়, একদম গঙ্গাবিতান আমাদের এখানে রিসর্টেতেই। তো চার্জটা কিরকম নেয়, টোটোর চার্জ? স্যার ওরা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 250 টাকা চার্জ করে, 5 জন করে এক একটা টোটোয় ধরে, সেটা দুজনের ক্ষেত্রেও 250 টাকা নেয়, 5 জনের ক্ষেত্রেও সেম থাকে। এখন আমরা যে রুমটা দেখছি, যে রুমটা ট্যুর দিচ্ছি বেসিক্যালি, এটা হচ্ছে গঙ্গাবিতান ফ্যামিলি ইনের অভিসার। এই রুমটার নাম হচ্ছে অভিসার। এই রুমের প্রাইস হচ্ছে 7,500। প্রাইসটা ভ্যারি করে, ডিপেন্ড করে। তো এই রুমটি যারা বুক করতে চাইছেন তাদের জন্য আমি নাম্বার অতি অবশ্যই দিয়ে দেব। সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ফোন করলে যিনি আছেন উনি গাইড করে দেবে। এইটা হচ্ছে মেন, এই রুমের ইউএসপি হচ্ছে এই টেরেসটা। এই রুমের সাথে আছে একটি ওপেন টেরেস। এটাই হচ্ছে ওপেন টেরেস। টেরেসের মধ্যে গৌতম বুদ্ধর একটা স্কাল্পচার করা আছে, কি সুন্দর লাগছে। তো এই রুমটি যারা নিতে চাইছেন, দুজন আছেন, তো এখানে কিন্তু আপনারা এই রুমটা কনসিডার করতেই পারেন। এখানে ওনারা টেবিল লাগিয়ে দেন, টেবিল লাগিয়ে আপনারা সামনে এরকম গঙ্গার ভিউ, আর খুব হাওয়া দেয়, খুব হাওয়া দেয়, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এরকম এখানে বসে আপনারা কিন্তু টাইম স্পেন্ড করতেই পারেন। আমার পার্সোনালি এই রুমটা খুব পছন্দ হয়েছে। তো নেক্সট টাইম আমি যখন আবার প্ল্যান করব আসার, আমি অতি অবশ্যই এই রুমটা কনসিডার করব। খুব সুন্দর লাগছে রুমটা। আর এখানে ছোট ছোট স্টোনস দেওয়া আছে, আর তার মধ্যে লাইট। এখানে একটা বড় মিরর আছে। আর বেসিক্যালি রুমের দেখুন, এই বেডের ওপরে ডিজাইনগুলোই কি সুন্দর। এখানে একটা বসার জায়গা আছে, টেবিল আছে, চেয়ার আছে। এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা এখানেও একটু টাইম স্পেন্ড করতেই পারেন, খুব ভালো। এটা হচ্ছে তার রেস্টুরেন্ট এরিয়াটা। আর যেটা সকালে রুম ট্যুর দিলাম, এই রুমটা হচ্ছে ওপরে আছে। শান্তিতে, নিরিবিলিতে 1-2 দিন যদি একটা উইকেন্ড কাটাতে চান, অনেক আমরা গেছি মন্দারমণি, অনেক দীঘা গেছি, তাজপুর গেছি, বকখালি গেছি, কিন্তু যদি শান্তিতে নিরিবিলিতে কাটাতে চান তাহলে এই গঙ্গা বিতানের ফ্যামিলি ইন, এই যে রিসর্টটা আছে, এটা আপনারা কনসিডার করতেই পারেন। খুবই সুন্দর, খুবই ছিমছাম, নিরিবিলি একটি প্রপার্টি। আপনারা ফ্যামিলির সাথে এসে আমি বলবো খুবই মজা পাবেন। আর এখানে সার্ভিস তো বলেইছি আমি আগে, খুবই ভালো, খুবই ছিমছাম, খুবই হেল্পফুল এরা। তো খুবই মজা করবে। আর সবথেকে বড় কথা, যাদের ফ্যামিলিতে যারা সুইমিং করতে খুব পছন্দ করে বা সুইমিং পুলটা দরকার, এখানে এত সুন্দর একটা সুইমিং পুল আছে। সাইজে হয়তো খুব বড় না, ছোট, কিন্তু এখানে আসলে মজাটা হবে। টাইমিং পুলের হচ্ছে সকাল 10টা থেকে রাত 9টা অবধি আছে। তো আপনারা যখন আসবেন এসে এখানে রাত 9টা অবধি টাইম আছে। আর যখন সুইমিং পুলে নামবেন সুইমিং কস্টিউম ক্যারি করবেন, কারণ এনাদের কাছে কিন্তু সুইমিং কস্টিউম বা কিছু থাকে না, মানে সিনথেটিকের জিনিস, কাপড় ঠাপড়, জামা হলো, প্যান্ট হলো,
তো সেটা নিয়ে আসতে হবে, তাহলেই ওনারা অ্যালাউ করবে, আদারওয়াইজ কিন্তু ওনারা অ্যালাউ করছেন না। ঘড়িতে এখন বাজে 8:30। দাদা সকাল থেকেই বলছিল সন্ধ্যাবেলা যদি বৃষ্টি হয় অতি অবশ্যই সুইমিং পুলে নামবো। দাদার তো ইচ্ছে পূরণ হয়ে গেল দেখলাম। হঠাৎ করে বৃষ্টি নেমেছে আর দাদা রুম থেকে নেই। দাদা কই? দাদার দেখো কি অবস্থা, দাদা সুইমিং পুলে লাফালাফি শুরু করে দিয়েছে। খুব সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গজরাচ্ছে আর সাথে বৃষ্টি। আজকে আমরা সব পরিবেশই পেলাম, মানে সব ওয়েদারই পেলাম, গরম, বৃষ্টি, খুব ভাল লাগছে। এবার সুইমিং পুলে নামতেই হবে, বৃষ্টি তো পড়েছে, দাদা নেমেছে আমি নামবো না, এটা হতে পারে? এখন বাজে 10:05, আমরা এখন যাচ্ছি ডিনার করতে, আমি আর দাদা। দেখা হচ্ছে আবার ডিনার টেবিলে, কি আছে কি না আছে, ঠিক আছে? চলে এসেছি আমরা ডিনার করতে। আমাদের খাবার এখন দিয়ে দিয়েছে, দেখাচ্ছি আপনাদের কি খাবার দিয়েছে আমাদের ডিনারে। দিয়েছে হচ্ছে পনির বাটার মশালা, দিয়েছে চিকেন, স্যালাড আর গোলাপ জামুন, আর সাথে দিয়েছে বাসমতি রাইস। তো খাওয়া দাওয়া তো দুপুরে যেটা বলেছি এখনও সেটাই বলছি, খাওয়া দাওয়া ট্রুলি অসম, মানে খুব ভালো ছিল খাওয়া দাওয়া। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আবার কালকে সকালবেলা। চলো ততক্ষণ গুড নাইট, গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন 6টা। আজকে 21শে মে, আজকে গঙ্গা বিতান ফ্যামিলি ইনকে বিদায় দেওয়ার পালা। সামনে দেখুন সূর্যটা কি সুন্দর উঠেছে, মনে হচ্ছে এপার থেকে ওপার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যতটা সম্ভব আমার দ্বারা। আপনারা যদি কোনো দিন বা কোনো সময় গঙ্গা বিতান ফ্যামিলি ইনে আসতে চান, এই ভিডিও আপনাকে হেল্প করবে। এই গঙ্গা বিতান ফ্যামিলি ইনে কোথায় থাকবেন, কী রুম নেবেন সেটা। গঙ্গা বিতান ফ্যামিলি ইনের এখন রিভিউ। তো রিভিউতে ফার্স্ট থাকছে এনাদের রুমস। তো রুমসের যা যা টাইপস আছে আমি 3টে রুম ঘুরিয়ে দেখিয়েছি, আর তার কি রেটস আছে তা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। রুমসের জন্য আমি রেট দেব ওনাদের 9/10। সেকেন্ড হচ্ছে ওনাদের সার্ভিস খুব প্রম্পট ছিল, সার্ভিস জন্য দেব আমি 10/10। থার্ড হচ্ছে ওনাদের ফুডের জন্য আমি দেবো 10/10। আর ফিফথ হচ্ছে অ্যাক্টিভিটিসের মধ্যে আমার মনে হয়েছে কিছু ওনাদের চান্সেস অর স্কোপস অফ ইমপ্রুভমেন্ট আছে। যেমন হচ্ছে কিডস প্লে এরিয়া, যেমন সিস, সুইং, এইগুলো ওনাদের নেই, বাট জায়গা প্রচুর আছে ওনাদের। সেখানে করার একটা, মানে আমি বলবো এটা করলে ভালো হয়। তো কথা হচ্ছিল ওনাদের সার্ভিস বয়দের সাথে, এটা ওনাদের প্ল্যানও আছে আগামী দিনে। আর লাস্টে বলবো হচ্ছে ওনাদের বুকিং প্রসেসটা ওনাদের খুবই ভালো, সিমলেস বুকিং প্রসেস। তো আপনারা যদি বুক করতে চান আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে আপনারা যখন কন্ট্যাক্ট করবেন আর আপনাদের ডিটেলস ফিল আপ করে দেবেন, ওনাদের বুকিং যিনি নেন একজন ম্যাডাম আছেন, তিনি আপনাকে পুরো গাইড করে দেবে কী কী রুমস আছে, তার তখন কারেন্ট কী কী ট্যারিফস আছে সেটা আপনাদের বলে দেবে, সেটা আপনাদের সাহায্য করবে এই গঙ্গা বিতান ফ্যামিলি ইনের যে রুম ক্যাটাগরি আপনারা চুজ করছেন সেই রুমে থাকতে। আর এবার হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার গঙ্গা বিতান ফ্যামিলি ইনের আমি দেব 9/10। তো ওভারঅল ঠিক আছে। দেখুন
সব রিসর্ট তো সব কিছু করতে পারে না, বাট এই রিসর্ট একটু ভেতরে, গঙ্গাবিতান ফ্যামিলি ইন রিসর্টটা একটু ভেতরে, কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে একদম গঙ্গার পাড়েই। তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চাইছেন বা বন্ধু বান্ধব আসতে চাইছেন, আপনারা আসতেই পারেন, আর নিরিবিলিতে আপনারা সময় কাটাতে পারেন। খুবই ভালো জায়গা, খুবই নিরিবিলি একটি জায়গা, শান্ত পরিবেশ, ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে টাইম কাটাতে পারেন। এখানে এই গঙ্গাবিতান ফ্যামিলি ইনের প্রপার্টির মধ্যেই একটি খুব সুন্দর শিব ঠাকুরের মন্দির আছে। মন্দিরে তো এখন ঢুকতে পারলাম না, মন্দির বন্ধ আছে। ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো কালকে থেকে আজ পর্যন্ত আমার সাথে আছে আমার দাদা। তো আমি দাদার থেকে কিছু ফিডব্যাক নেব, দাদার কেমন লাগলো। কালকে আমরা যখন এলাম তখন রাস্তাটা খুবই সুন্দর ছিল, একটু ন্যারো ছিল কিন্তু ভালো ছিল, একদম গঙ্গার ধারে প্রপার্টিটা। এইবার এখানকার রুমস খুবই সুন্দর, এখানকার ফুড খুবই ভালো, ঘরোয়া খাবার দাবার, প্লাস এখানকার সার্ভিস খুবই ভালো, খুব সুন্দর এদের ব্যবহার। আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আর নেচার প্লাস গঙ্গার ধার আমি খুবই এনজয় করেছি এটা। ফার্স্টে আছে ব্রেড, বাটার, রসগোল্লা দিয়েছে, তরমুজ, কলা, আর হচ্ছে পোচ। এই কলকাতা থেকে গঙ্গাবিতান ফ্যামিলি ইনের জার্নির এক্সপিরিয়েন্সের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। যদি কোনো ফিডব্যাক থাকে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি কোনো কিছু কোশ্চেনও থাকে কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে নিশ্চয়ই আমি ফিডব্যাক দিয়ে দেবো। আরেকটি কথা, আপনারা যারা এই ভিডিওটা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো নতুন জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।